এটা আল্লাহর হক না বন্দার হক? বন্দার হক চিনা উচিত। বন্দার হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করবে না। হুকুকুল ইবাদ বলে এটাকে। বড় কঠিন মাসলা, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহটাই পুরা করে না, বদলাটা কোত্থেকে করবে? আল্লাহটাই তো পুরা করে না। একটা উদাহরণ দিই, বিজ্ঞান দিয়ে আপনাদেরকে, বুঝে আসবে কিনা জানি না, তারপরও দিতেছি। আচ্ছা, আমরা যে শ্বাস ছাড়ি এটা কি? কার্বন ডাই দূষিত। হ্যাঁ, এটা যদি ভিতর থেকে বাহির না হইলো কি হবে? হ্যাঁ, কয়দিন টিকবে? আল্লাহ ডেলি আমাদের, এটা আমাদের ভিতরে জমা হয়, ডেলি আমাদের ভিতর থেকে ৮০,০০০ বার আল্লাহ এই কার্বন ডাই অক্সিজেন বার করে। কতবার? কতবার? ডেলি ২৪ ঘন্টায়। একদিন যদি বাহির না করতেন, একদিন, যে আল্লাহ এই ইহসান ডেলি করতেছে একজনের উপরে, ওই মানুষটাকে আল্লাহ ডাকে, আমি বাদেই দিলাম, আল্লাহ ডাকে, তারপরও আসে। তাকে কি করা উচিত বলেন? আপনি হইলে কি করতেন? আল্লাহ যদি রহমান না হইতো, আর রহিম না হইতো, কারিম না হইতো, হান্নান না হইতো, মান্নান না হইতো, জাওয়াদ না হইতো, হায় হায়, মনে হয় ওকে মাটির ভিতরে মুহূর্তে গায়রা দেওয়া দরকার ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আমার হাতেও সময় কম, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পর্ক না হবে, মুসলমান যাকে আল্লাহ বানাইলেন, উম্মতে মুহাম্মদী যাকে বানাইলেন, তার যদি আল্লাহর সাথে সম্পর্ক না হইল, রসুলের সাথে সম্পর্ক না হইল, তাহলে কোরআনের ওয়াদা গুলা তার পক্ষে হবে না, না, না। হাদিসের ওয়াদা গুলা তার পক্ষে হবে না। একটা দেখাইলাম, সুখের জীবন তার হবে না, ক্লান্তিহীন রিজিক তার মিলবে না, ক্লান্তিহীন প্রয়োজন তার মিটবে না। ক্লান্তির সাথে মিটতে পারে, কিন্তু মিটলেও ওটার ভিতরে বরকত থাকবে না, ওটার ভিতরে বরকত থাকবে না। তৃতীয় 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 উলাইকা লাহুমুল আমান। সে যেখানেই থাকুক না কেন, যত পাহারার ভিতরে থাকুক, তারপরও সে জীবনে কোনোদিন নিরাপদ এই শব্দটা ভিতরে পাবে না, যে আমি নিরাপদ, আমি নিরাপদ, এই শব্দটা সে ভিতরে কোনোদিন পাবে না। যেমন আমরা পাই না। আমি উদাহরণ দিই, প্রত্যেক গলি গলি সিসি ক্যামেরা, প্রত্যেক বাড়ি বাড়ি সিসি ক্যামেরা, দরজা কেচি গেট, আবার অনেক বাড়িতে নিচে কি সিকিউরিটি গার্ড, তারপরও কেউ নিজের ঘরে বয়ান নিরাপদ ভাবে না, ভাবে? হ্যাঁ, অথচ কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান। আর আরেকজন নিরাপদ ভাবতেছে বাবুল গাছের নিচে শুয়া, কবরস্থান, বাবুল গাছ, ওইখানে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে, অথচ ৩-৪ মহাদেশের রাজা। কয় মহাদেশ? এশিয়া, ইউরোপ, রাশিয়া, আফ্রিকা। কেন? সাহাবাদের জমানায় বাকি মহাদেশ ছিল না। এটি তো আজ আবিষ্কার হলো কয়েকদিন আগে।
অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এটা তো কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে। 4টেই ছিল, 4 মহাদেশের রাজা। ভিতরে নিরাপত্তা এতটুকু পাইতেছে যে কবরস্থান, বাবুল গাছ, এর নিচে মাটিতে শুয়া ঘুমাইতেছে, এটারে বালিশ বানায়। আর উক্তি যুক্তি আমার না, বরং ওই জমানার সবচেয়ে বড় শক্তি পারস্য, পারস্যের উক্তি সে নিজে বলতেছে, নিজে লিখতেছে, আমিনতা আদিলতা ফানিমতা, আদিলতা, আমিনতা, ফানিমতা, 3টা শব্দ। তুমি হিসাব করার মতো করছো, এই জন্য তুমি নির্ভীক, নিরাপত্তার চাদরের ভিতরে আছো, এই জন্য তুমি যেখানে খুশি সেখানে ঘুমাইতে পারো। আমরা তো এত পাহারার ভিতরেও, রাজপ্রাসাদের ভিতরেও আমাদের ঘুম আসে না, আমরা নিরাপদ মনে করি না, নিরাপদ মনে করি না। ও মেরে দোস্ত, রাত হয়ে যাবেন, যান যান, রাত্রে মাঝে মাঝে ঘুরেন। ওই সদরঘাট যারা ঘুমায় না, ওরা আপনার চেয়ে আমার চেয়ে বেশি নিরাপদে ঘুমায়। যারা কমলাপুর স্টেশনে ঘুমায়, ওরা আপনার আমার চেয়ে বেশি নিরাপদে ঘুমায়। বুকের ভিতরে নিরাপত্তা নিয়ে ঘুমায়, আপনি আর আমি নিরাপত্তা নিয়ে ঘুমাই না, বুকের ভিতরে নিরাপত্তা নাই। অথচ কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোর জন্য। 3টা তো দেখাইলাম, আরো 3 ডজন দেখানো যায়। এ তো কোরআন, হাদিস দেখান যায় কয়েক ডজন হাদিস। শর্ত হইল যাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন, ওর জন্য বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে হবে, রসুলের সাথে সম্পর্ক জুড়তে হবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক। আগেই বলছি, প্রত্যেক স্তরের সম্পর্কের মজা ভিন্ন, মজা ভিন্ন, মজা ভিন্ন, মজা ভিন্ন, ভিন্ন, মজা ভিন্ন। নারী যখন আল্লাহর সাথে সম্পর্ক জোড়ে, আল্লাহ রসুলের সাথে, ওটার মজা ভিন্ন, ওটার মজা ভিন্ন। যুবক যখন সম্পর্ক গড়ে, ওটার মজা ভিন্ন। বৃদ্ধ যখন গড়ে, তো ওটার মজা ভিন্ন। গরিব যখন গড়ে, ওটার মজা ভিন্ন। বড় বিত্তশালী যখন গড়ে, ওটার মজা ভিন্ন। এক একটার মজা ভিন্ন। কেননা দুনিয়াতে খাওয়ার আইটেমের মজাও তো ভিন্ন, ঠিক না? না ভিন্ন না? প্রত্যেক সোসাইটির থাকার মজাও তো ভিন্ন, ঠিক না? কি বলেন, ভিন্ন না? ভিন্ন, ভিন্ন, ভিন্ন। উয়ারিতে থাকে বটে, রাগ হয়ে যাবে মনে হয় আবার যদি উয়ারির মানুষ শুনে। থাকে বটে উয়ারিতে, সিকিউরিটি গার্ডও দেখি রাত্রে আসে, তারপরও দেখা যায় চুরি সবচেয়ে বেশি হয়, ঠিক না? কি জানলা খুইলা মোবাইল পাশে রাইখা ঘুমানো যায় না, যায় না কি? শুনি তো মাঝে মাঝে 2 বিল্ডিং এর চিপা দিয়ে উঠা বলে লয়া হাসেন কে, রাগ হয়ে গেলেন? সত্য এটা। তো যেটা বলতেছিলাম, দুনিয়াতে যেরকম আইটেমের মজা ভিন্ন, ঠিক বয়সের দিক দিয়া, দুনিয়ার পজিশন দিক দিয়া, আল্লাহ রসুলের সাথে সম্পর্কের মজাও ভিন্ন, মজাও ভিন্ন। যুবক যখন আল্লাহ রসুলের সাথে সম্পর্ক লাগায়, ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম। যে যুবক লাগাইছে আর পাইছে, ওর মজা অন্যরকম, অন্যরকম মজা।
আবার বৃদ্ধ যখন পাইছে, বৃদ্ধ বয়সে তো ওর মজা অন্যরকম। নারী যখন পায় তখন মজা অন্যরকম, বিত্তশালী যখন পায় তো মজা অন্যরকম। আল্লাহ এক একটার মজা এক এক রকম রাখছেন। এই জন্য মেরে দোস্ত, উচিত আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক। কিন্তু যদি প্রশ্ন করেন এটা হবে কিভাবে, এটার জন্য তালাশ লাগবে, তালাশ। তালাশ লাগবে, তাইলে প্রবাদ বাক্য সত্য হবে। পাইলেও পাইতে পারো অমূল্য রতন, পাইলেও পাইতে পারো না, এটা হলো দুনিয়ার ব্যাপারে। আল্লাহ রসুলের ব্যাপারে হলো নিঃসন্দেহে তুমি পাবে অমূল্য রতন, সন্দেহহীন। কেন হাদিস এটাই বলে, উতলুবনি, আল্লাহ বলে তালাশ করতে হবে তোমার। আল্লাহ তালাশ করলে কি হবে? বলছে তাজিদিনী, নিঃসন্দেহে তুমি পাবেই পাবে। তখন দেখবেন রাত্রে আইসা দেখা দিবে, যুবককে যৌবনে দেখা দিবে। আল্লাহ রসুল আইসা দেখা দিয়া বলবে যুবক কেমন। তখন যুবক যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখবে। ভাগ্য যৌবন বয়সে খোলা যাবে, বৃদ্ধ বয়সে দেখবে, নারী নারীর বয়সে দেখবে। এমন কি হতে পারে ওই পরিবেশের বাচ্চাও বাচ্চা বয়সে দেখবে। প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো আপনাদেরকে, কিন্তু দেওয়াটা এই মজলিসে ঠিক হবে না, এই জন্য দিব না। বাচ্চা বয়সে দেখবে, কেন ওই ঘরটাই এরকম। বাচ্চা যদি নাও চিনে তো সকালে উঠা বলবে যে আমাকে চিনে দিছে, আমি নবীজিকে দেখছি রাত্রে। এই জন্য তালাশ লাগবে, তালাশ। আর দুনিয়ারটা প্রবাদ বাক্য হলো পাইলেও পাইতে পারো, এখানে সন্দেহ আছে। কিন্তু আল্লাহ রসুলের তালাশে যে নামবে, এখানে কোনো সন্দেহ নেই, পাবেই পাবে, পাবেই পাবে। মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও পাবে। দেখা যাবে মৃত্যুর কিছুক্ষণ আগে পালেও, কিছুক্ষণ আগে হলেও পাবে। আল্লাহ হঠাৎ মনে করায় দিবে, দৃঢ় করে দিবে, আর সবার সামনে কলেমা পড়া খাইতে হবে। এটা হলো পাওয়ার নিদর্শন, পাওয়ার শুধু নিজে বলা যায় না, সবাইকে জানায় গেছে আমি কিন্তু পায়া গেলাম, পায়া গেলাম। মৃত্যুর কিছুক্ষণ আগে হলেও পাবে, গ্যারান্টি। কিন্তু তালাশ হতে হবে, তালাশ, তালাশ লাগবে। আসেন, জানি না কতটুকু বুঝাইতে পারলাম। আসেন, অতীতের জন্য তওবা করি আর সামনের জন্য তালাশ করি। কি কাজগুলা করলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুল পাওয়া যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, রসুলের সাথে সম্পর্ক হবে। আমি আমার দিকে দাওয়াত দিতেছি না, আল্লাহর দিকে, রসুলের দিকে। কাদের কাছে গেলে তত্ত্ব পাবেন এটা বলে দিতেছি। হক্কানি আলেম ওলামাদের কাছে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যান, যারা হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আলেম ওলামা, এদের কাছে যান। আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে হক্কানি আলেম আছে, এদের কাছে জিজ্ঞাসা করেন যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, মোহব্বত লাগাইতে চাই। নাহলে কবি কেন বলবে লাগাও তো লাউ উসসে লাগাও। লাউ বোঝেন, আবার লাউ বোঝেন না, লাউ এটা উর্দু শব্দ। লাগাও তো লাউ উসসে লাগাও,
মহব্বত যদি লাগাইতেই হয় তাহলে ওনার সাথে লাগাও।